রাজধানীর শাহজাদপুরের মাসতলা এলাকার সৌদিয়া নামের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে 4 জনের মৃত্যু হয়েছে। ছাদের তালা বন্ধ থাকায় ধোঁয়ায় দম বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। বেলা 12:15টার দিকে ভবনটিতে আগুন ধরে। ফায়ার সার্ভিসের 4টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে দুপুর 1টার দিকে। ভবনটির দোতলায় আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। বিস্তারিত মামুন আব্দুল্লাহ রিপোর্টে। তো ফোন দেওয়ার পর বাবাই ফোন ধরে না, সাথে মামাই আসছিল, মামারে বলছি বাইরেতে আছি, পরে আব্বু আর বেরোতে পারে নাই, তো ভাই অন্ধকার হয়ে গেছে। স্বপ্ন পূরণে ছেলে যাবে বিদেশ, বিদায় জানাতে ঢাকায় আগমন বাবার। মঙ্গলবার ফ্লাইট, তাই একটি আবাসিক হোটেলে উঠেছিলেন বাবা। কিছু বুঝে ওঠার আগেই ভবনে আগুন। সে আগুনে মারা গেলেন পিরোজপুরের বাসিন্দা সেই হতভাগা বাবা। আমি রাত্রেবেলা হোটেল রেখে গেছিলাম, পরে তাদের সাথে আর দেখা হয় না। সকালে আমি অন্য একটা বাসায় ছিলাম, আসে দেখি ইয়েতে পার্লারে আগুন লাগছে হালকা কইরা, ধোঁয়া ছড়াইতেছে। তো ফায়ার সার্ভিস আসতে আসতে লেট হওয়ার তার আগে আগুন ধরে গেছে। রাজধানীর শাহজাদপুরে অবস্থিত সৌদিয়া নামের একটি আবাসিক হোটেলে সোমবার বেলা 12টার দিকে লাগে আগুন। প্রত্যক্ষদর্শীরা জানান, 6তলা ভবনটির দোতলার বিউটি পার্লার থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তেই আগুনের ধোঁয়ায় ছেয়ে যায় আবাসিক হোটেলটির 3তলা থেকে 6তলা পর্যন্ত। ভবনটির বাসিন্দাদের ধারণা, এসির কাজ করার সময় আগুনের সূত্রপাত হতে পারে। দোতলা থেকে ভিতরে আগুন লাগছে, কম্প্রেসারের থেকে বাস্ট হয়েছিল বোধ হয়। আবাসিক হোটেল ম্যানেজার এসে বলতেছে উপরে আগুন লাগছে। উপরে আগুন লাগার পরে আমি দোকান থেকে বেরোতে পারি না, দোকান থেকে উপর থেকে গ্লাসগুলো ভেঙে পড়তেছে। পরে আমি দোকান অফ করে দিয়ে আমি বের হয়ে গেছি। ফায়ার সার্ভিস বলছে, আবাসিক হোটেলটির সরু পথ এবং কাঁচ বন্ধ থাকায় ধোঁয়া বেরোতে পারেনি। ফলে ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা যায় হোটেলে অবস্থান করা 4 জন। ভবনটি নিয়ম মেনে নির্মাণ করা হয়নি এবং যথেষ্ট অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না বলেও জানায় ফায়ার সার্ভিস। চিলেকুটার যে দরজাটা ছিল, সেই দরজাটা বন্ধ ছিল ছাদে যাওয়ার জন্য। অর্থাৎ প্রচণ্ড ধোঁয়া হওয়ার কারণে এই আবাসিক হোটেলের ভিতরে যারা ছিল তারা বাসার জন্য উপরের দিকে উঠে গেছিল। কিন্তু উপরে উঠতে গিয়ে যখন দেখছে যে ছাদের যে দরজাটা বন্ধ অবস্থায় আছে, যার কারণে তারা আর বের হইতে পারে নাই, যার কারণে সাফোকেশনের কারণে, ধোয়ার কারণে লোকগুলো মারা যায়। পুলিশ বলছে, লাশের ময়না তদন্তের পর লাশ হস্তান্তর ও ঘটনা তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে। এটা আমাদের কাছে মনে হয়েছে একটা ছোট বিল্ডিং। এখানে এই 6তলা 7তলা কিভাবে হলো, বা এই বিল্ডিংয়ের অনুমোদন ঠিকমতো ছিল কিনা, আইনানুগ যে বিষয়গুলো যাচাই বাছাই করা দরকার, সেই সবগুলোই আমাদের তদন্তের মধ্যে চলে আসবে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।